আম্মা, আপনি তো জানেন আব্বা যখন অ্যাক্সিডেন্ট করছিল তখন আপনার ছেলের কাছে যা ক্যাশ টাকা ছিল সব খরচ করছে। আবার যখন আব্বার অপারেশন করে পা কেটে বাদ দিছে তখন তো মানুষের কাছে ঋণ দেনা করে চিকিৎসা করছে। হ্যাঁ বৌমা, আমি তো সবই জানি। আব্বার নাকি পা যন্ত্রণা করতেছে, কালকে আব্বারে ডাক্তার দেখাইতে হবে, চেক আপ করতে হবে, ওষুধ কিনতে হবে, কিন্তু আপনার ছেলের কাছে তো এত টাকা নাই। কি করবে কি না করবে আপনার ছেলে টেনশনে শেষ হয়ে যাচ্ছে। যান, আপনাকে ডাকতেছে রুমে, গিয়ে কিছু একটা ব্যবস্থা করেন। তোমার শ্বশুরকে বলে দাও পা যন্ত্রণা করতেছে ওইভাবে শুয়ে থাকতে। ডাক্তার দেখাইতে পারবো না, টাকা নাই, তাহলে কি ভিক্ষা করে ডাক্তার দেখাবো নাকি? তোমার শ্বশুর যখন ব্যবসা করতো, ভালো টাকা আয় করতো, তখন নিজের ভবিষ্যতের জন্য, বাচ্চা কাচ্চার জন্য এক টাকাও গুছায়নি, সব টাকা মা বোনের পিছনে খরচ করছে। এখন যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, মা বোন একটা বড় খোঁজ নেয় না কেন? আম্মা, এখন অসুস্থ হয়ে পড়ছে, কি করবেন? আমাদেরই তো সবকিছু দেখতে হবে। আমার ছেলে কয় দিক সামলাবে বলো তো? সংসার চালাবে নাকি ডাক্তার দেখাবে? যাও তো শ্বশুরে গিয়ে বলো বাপের যদি কোনো সম্পত্তি থাকে সেটা বিক্রি করে ডাক্তার দেখাইতে। আম্মা, আব্বা বলতেছে গরুর মাংস দিয়ে নাকি ভাত খাবে, কিন্তু ফ্রিজে শুধু তো মুরগির মাংস আছে। কোনো মাংস রান্না হবে না, আজকে যেটা রান্না হবে সেটা দিয়েই খাবে। বিছানায় পড়ে আছে, কোনো আয় করতে পারে না, তাহলে এত খাবো খাবো মনে আসে কোথা থেকে? মরতে মরতে বেঁচে উঠছে সবার জ্বালানোর জন্য। আম্মা, এইভাবে বলতে নাই, আল্লাহ তার হায়াত রাখছে এই জন্য বেঁচে আছে। আম্মা, আমি দেখছি আপনি কেন জানি আব্বাকে সহ্য করতে পারেন না। কি এমন হয়েছিল যে আপনার তার প্রতি এত অভিযোগ? কি হয়নি সেটা বলো। আমার জীবনটা ওই মানুষটা একাই জাহান্নাম করে দিছে। যৌবন বয়সে আমার একটা শখ আল্লাহ তো পূরণ করিনি। তার মা বোন আমাকে উঠতে বসতে কথা শোনাইতো, নোংরা ভাবে গালিগালাজ করতো। আমি যদি সেগুলো তার সাথে বলতে যাইতাম, সে বলতো আমার মা বোন এমনই, এই বাড়িতে থাকতে গেলে এইগুলো সহ্য করতে হবে। আমি যে তার বউ, সে আমাকে কখনো মূল্যই দিত না। সে সবসময় মনে করতো বউ আবার কিসের কাজে লাগে, কিন্তু একটা বয়সের পরে বউ যে দরকার হয় সে কখনো চিন্তাও করিনি। এত টাকা আয় করতো, কখনো আমার কাছে শুনতো না আমার কিছু লাগবে কিনা। তার মার কাছে হাত পাততাম, তার মন চাইলে দিত, মন না চাইলে দিত না। তোমার শ্বশুর সব সময় বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতো, রাত 1টা 2টা বাজলে বাড়িতে আসতো, কখনো সময় হইতো না আমার সাথে 2টা মিনিট কথা বলার। সে সব সময় বলতো এই বাড়ি থেকে চলে যা, অনেকবার ভাবছি চলে যাব। আমি চলে গেলে হয়তো ভালো একটা স্বামী, ভালো একটা সংসার পাইতাম, কিন্তু আমার 3টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। ওদের মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে মাটি কামড়ে পড়ে আছি। সে আমাকে যে অবহেলা আর অপমানগুলো করছে আমি চাইলেও কখনো ভুলতে পারবো না। আম্মা, আপনার সাথে যা যা অন্যায় হয়েছে কেউ না দেখলে আল্লাহ দেখছে, তার বিচার আল্লাহ করবে। আর সে তো বিছানায় পড়ে আছে, চাইলেও কিচ্ছু করতে পারে না, সে তার শাস্তি পাচ্ছে। কি যে বলো বৌমা, শাস্তি তো সে পাবেই, কর্মফল তো ভোগ করাই লাগবে। আগে সে 1টা মিনিটও সময় পাইতো না বউ বাচ্চার সাথে সময় কাটানোর, এখন সে বিছানায় পড়ে আছে কিন্তু বউ বাচ্চার সময় নেই তার সাথে কথা বলার। আল্লাহর কি লীলা খেলা চোখের সামনে একটু দেখে নাও।